নিউ বারাকপুরের উইজার্ভ হাউসে 1-2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ফটো এক্সপো 25, একটি গ্লোবাল ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে বিশ্বের 6টি দেশের 66 জন পেশাদার এবং 21 জন জুনিয়র ফটোগ্রাফারের অসাধারণ কাজ প্রদর্শিত হয়। এই প্রদর্শনীটি সৃজনশীলতার উৎস হিসেবে ফটোগ্রাফি প্রেমীদের একত্রিত করেছে। প্রদর্শনীতে 172টি ছবি প্রদর্শিত হয়, যা ওপেন কালার, ওপেন মনো, মডেল এবং মেকআপ বিভাগে বিশেষ প্রতিভাদের কাজ। ফটো আড্ডা, ফ্যাশন ডিজাইনের ম্যাগাজিন উদ্বোধন ও একটি মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত, সন্দীপন মুখার্জি এবং আইসি সুমিত কুমার বৈদ্য সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। 15টি বিশেষ পুরস্কারও প্রদান করা হয় অসামান্য অবদানের জন্য। বিশ্বের নানান প্রান্তের শিল্পী ও দর্শকরা একে অপরের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন। ফটো এক্সপো 25 সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে রইল। উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান আর্ট কলেজের এক্স প্রিন্সিপাল, কি বলবেন? আসলে আমি ভীষণ আনন্দিত যে আমাদের ফটো এক্সপো 25 এবং যেটা আমাদের কি বলে সাথী লেন্সেশনের উদ্যোগে এবং তার সঙ্গে আমার জেলা সেক্রেটারি ফটো 24 পরগনাস নর্থ যে ফটো অ্যাসোসিয়েশন, তার প্রেসিডেন্ট, এরা সব রয়েছেন এবং আরও বিশিষ্ট ফটো জার্নালিস্ট, ফটো আর্টিস্ট, এরা সবাই ছিলেন আজকের অনুষ্ঠানে। আমি যেটা আমাকে ভালো লাগলো যে আমি উদ্বোধন করতে পেরে খুব খুশি হলাম এবং আমি যেটা মনে করি যে আমাদের ফটোগ্রাফি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে। একটা সময় আমরা যখন কলেজে পড়ি, যেহেতু আর্ট কলেজে আর্টিস্টদের সঙ্গে ফটোগ্রাফি একটা আত্মিক যোগ আছে, যেটা প্রয়োজন হয় বিষয়টার আঙ্গিকতার জায়গা থেকে, কিন্তু যেটা মনে হয় যে আজকে বোধহয় সবার হাতে এই আমাদের যে মোবাইল, স্মার্টফোন, যেটা তার ফলে আমরা যত খুশি, যেমন খুশি, যেভাবে খুশি ছবি তুলে যাই। এবং আমার একটা জিনিস খুব মনে হয়, আমি যদি 200টা ছবি তুলি, 1-2 ছবি বোধহয় তার থেকে কোনো না কোনোভাবে চাই না চাই একটা দাঁড়িয়ে যায়। সেটা দিয়ে কিন্তু সত্যিকারের যে ফটোগ্রাফির শিক্ষার যে জায়গাটা ছিল, সেই বেনু সেন, তার কাছে আমরা সেই সময় শিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা 12টা ফিল্মের রিল দিয়ে। সে সাংঘাতিক একটা ব্যাপার ছিল যে কিভাবে ফটোগ্রাফি খরচা তোলা যাবে। আজকে সেটা নেই। তা সত্ত্বেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফটোগ্রাফি নিয়ে আমাদের নববারাকপুরে বিশেষত আমি বলতে পারি সেইভাবে একটা ভাবনা চিন্তা বা সেটাকে আরও বিকশিত করবার ক্ষেত্রে যে চর্চা বা জায়গা, সেটা অনেকটা কম। এবং এই সাথী লেন্সেশন যে কাজটা করছে ওরা সবাই মিলে, এই কাজটা আমার মনে হয় ওদের খুব বড় একটা কাজ করছে এবং ক্রিয়েটিভিটির জায়গা থেকে, মানে সৃষ্টিশীল জায়গা থেকে এই ধরনের কাজ আরও বেশি করে হোক এবং আমি সর্বদাই তাদের পাশে যদি একটু থাকতে পারি আমার ভালো লাগবে। আমি সে কথা বলেছি, এইটুকুই আর কি। এবং এটা খুব বড় উদ্যোগ, ভালো জায়গা, এবং মানুষ শুধু মোবাইলে ছবি তোলা নয়, ছবিটাকে ছবির মতো করে আলো ছায়া, তার কম্পোজিশন, তার অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যদি ছবিটা একটু তোলার চেষ্টা করেন, তাহলে মনে হয় অতি সহজেই অনেক ভালো ছবি তৈরি হতে পারে। ধন্যবাদ। দেখুন, আমি চাই শুধু ফটোগ্রাফাররা না, অনেক সাধারণ মানুষের মধ্যে যাদের ফটোগ্রাফিক ট্যালেন্ট আছে তারাও এগিয়ে আসুক। এই কারণেই আমার এই উদ্যোগ বলতে পারেন। মানে আমাদের এখানে ফটোগ্রাফার নয়, অথচ ফটো তুলতে ভালোবাসেন, ভালো ফটো তোলেন, ফ্রেম সেন্স আছে, অথচ এডিটিং জানেন না, এরকম প্রচুর ছবি পড়েছে যেগুলো আমি নিজের দায়িত্বে এডিটিং করে জাজমেন্টে পাঠিয়েছি। তাদের থেকেও প্রাইজ বেরিয়েছে। মানে আমি চাই আরও সাধারণ মানুষ ফটোগ্রাফির দিকে এগিয়ে আসুক। শুধু মানে মোবাইল ধরলেই যে ফটো হয় না, তার পেছনে যে অনেক পরিশ্রম লাগে, সেই ধারণাটা ওদের মধ্যে আমি ঢোকাতে চাই। আরও মানুষ এগিয়ে আসুক ফটোগ্রাফির দিকে। টোটাল 59 আর ছবি টোটাল পড়েছে 151। বিভিন্ন ধরনের ফটো। একদম একদম। এখানে কি মানে ফটো তোলায় নাকি কোনো এডিটিং এর ব্যাপার আছে? না, এটা তো এক্সিবিশন, ঠিক আছে। ওরা ফটো সাবমিট করেছে, যারা এডিটিং জানে না তাদেরটা আমরা নিজেরা কারেকশন করে তাদের দিয়ে তাদের পারমিশন নিয়ে তারপর আমরা জাজমেন্টে পাঠিয়েছি। কোন কোন জায়গা থেকে এসেছে? সিডনি, লন্ডন, এরকম চেকোস্লোভাকিয়া, বাইরে টোটাল 4-5টা দেশ থেকে আমাদের এখানে ছবি পড়েছে। এবারে আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবেন ছেলে মেয়েদের কাছে যারা এই ধরনের ফটো তুলছে? শুধু ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওয়া যায় না, তার জন্য প্রপার পড়াশোনা, প্রপার ট্রেনিং দরকার হয়। তাই আমি বলবো ক্যামেরা অবশ্যই কিনুন, তার আগে একটু ফটোগ্রাফিক সেন্স নেওয়ার পরে দামি ক্যামেরায় যান, নাহলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যাবে না।
আগামী দিনে কি এটাকে আরো কি বড় আকারে করতে অবভিয়াসলি প্রচুর প্ল্যানস রয়েছে আমাদের পাশে আমাদের কিছু টিম মেম্বার মডেলসরাও রয়েছে যারা আমাদের কথা শুনে সেইভাবে নিজেদের তৈরি করছে। এটাকে আরো বড় আকারে আমরা পরবর্তীকালে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনার নাম? আমি স্বাতী বিশ্বাস। হয়েছে সেটা কিন্তু সেটা একটু উল্লেখ করুন। ফাউন্ডেশনের তরফ থেকে এই এক্সিবিশনটা অ্যারেঞ্জ করা হয়েছে। দ্বিতীয়তম বর্ষ। দ্বিতীয়তম বর্ষ। আপনার নাম? আমি স্বাতী গুহ বিশ্বাস। স্বাতীজ ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।